ঠান্ডায় শুকি শরীর রে একজনের বেলা দুপুর হয়ে যায় তাও কারোর ঘুমে ভাঙতিছে না। কে রে, আমি মানুষটা রাত্রি সকলের আগে শুয়েও সেই হজরে উঠিছি। ঘরের বউরা যদি বেলা ওঠার আগে ঘুম থেকে না ওঠে সেই সংসারে কোনো উন্নতি হয়? ফুলি কি তোর ভাবিকে একটু গরম পানি করে দে তো। ঠান্ডায় কাশতি কাশতি বেচারা সারা রাত ঘুম পাড়িয়ে পারে নাই। আর এক কাম করিস, ওই দুপুরবেলা গোসলের আগে একটু গরম পানি করে দিস। একটা কামের মানুষ দেখেলে কে রে? আমি একা মানুষ, কয়টা কাম করবো কত? সে ফজরে উঠি মধ্যরাত পর্যন্ত আমার হাতের পানি শুকায় না। কে রে, আমার অসুস্থ বউটার জন্য একটু গরম পানি চাইছি, সেটা তোর কাছে এত ভার হয়ে গেল? হ্যাঁ, সকালবেলা বাসি মুখে উঠে এত কথা তুই আমাকে শোনাবার লাগিস? হ্যাঁ বলি কি আপনার আবার কি কোন শুনি? ওই তুই টুনটুনির মুখটা একটু ধোয়া দিস তো। কে তোর বোর কি হয়েছে? গরমে সে সারাটা রাত ঘুমাবার পারে নাই। ভোরবেলা চোখ দূরে খালি একটু বুঝিছে। এখন ডাকে তাকে ডিস্টার্ব করিস না। আর এত জোরে জোরে কথা করছো কিসের জন্য? আস্তে মুখ নামা কথা ক, গলা নামা কথা ক। ফুলি তোর ভাবির গরম পানি আগে দিব, তারপরে অন্য মানুষের যে যা কাম আছে করবো। কে রে মাঝে ভাই, সকালবেলা ঘুমের তুই এটা কি ধরনের ব্যবহার রে? আমার ছোট্ট মেয়েটার হাত মুখ ধোয়াইনের চাইতে তোর পর গরম পানি করা বেশি জরুরি, তাই না? এত হিংসা করতেছো কিসের জন্য তুই? হিংসার তো কিচ্ছু নাই। কারে তোর অতটুকু মেয়েটার হাত মুখ তুই ধোয়া দিয়ে পারিস না? তুই কথায় কথা ফুলি হুকুম করতেছ। ও ফুলি, তুই অর্ডার করলে পরে কোনো সমস্যা হয় না, তাই না? কে তুই তোর বর গরম পানি করে দিতে পারিস না? গরম পানি করার ছোট্ট বাচ্চার হাত মুখ ধোয়া এক জিনিস হলো রে? তুই এসে আমার মিজাজ গরম করে দিচ্ছ সকালবেলা, একদম কিন্তু ভালো হবে না কয়ে দিচ্ছি। এই মিজাজ গরম করিস কে তুই এত? হ্যাঁ হ্যাঁ, ফুলি কি তোর বর চাকর নাকি? মনে কর চাকর, তার তুই কি? আগে খবরদার, তুই আগে ওই টুনটুনির হাত মুখ ধোয়া দিবি, তারপরে ওই গরম পানি লাগে ঠান্ডা পানি। আগে কি দেখছিস? আমি ফুলি বাতি তো আছি, সব হবেনি। তোর বইয়ের পানি গরম করাও হবেনি, তোর বেটির মুখ ধোয়াইলেও হবেনি। কে রে এত অপদার্থ তোরা? তুগারে বউরা একটু জানলা এই কামটুকু কি করে গেলে পারে না? মনের পুতুল নিয়ে আইসু সব, তাই না? আপ লাগলে কইলে যাবে, তাই না? বিয়ের বক্কা, বিয়ের বউ তো ননির পুতুল। সকালবেলা উঠে শুরু করেছে ও মানুষগুলি কোনকার? মেজো ভাবি আসো না, কে তোমার সাজা এখনো হয় নাই? আন্দাজে কথা কইস কি জনের ফুলি? হ্যাঁ, তোর মেজো ভাবি হাসতিছে, এ কথা তো কি দেখছিস? সে কথা কারো কোয়া লাগে না মেজো ভাই। তুগারে দুই ভাইয়ের বইয়ের সাজা ছাড়া আর কি কাম আছে? এই ফুলি, খাওয়ার সময় ঝামেলা বাঁধাস না তো, শান্তি মতো খাবার দে। ও আমি কথা কলি পরে অশান্ত হয়ে যায়, তাই না? আচ্ছা কথা কইলাম না, ভাতটাকে রাইতে দিছি, সকালবেলা শান্তি করে খা। খাওয়া দাওয়া হলি কোষ, আমি এসে থালা বাসন মেজে দিয়ে যাবো। আরে রাগ করতেছিস কে? জয়েন্ট ফ্যামিলি, দু একটা কথা তো হবেই পারে, তার জন্য রাগ করা লাগবে। দে বোন দে, আমার কাছে একটু ভাত দে। ওই দেখ, এই যে তোর ভাবি আইছে, দেখ তো মনে সাথিছে। হ্যাঁ, ভালো করে চা দেখ। ফুলি আবার আমার সাজার কথা কইছে। শোনেক ফুলি, চেহারা সুন্দর হলি পরে মেকআপ মারা লাগে না, আর সাজার কথা কইলে পরে তোর ছোট ভাবির কথা কইবার পারিস। দেখছো আমাক ফুলির ভাবি বানাই দিচ্ছে। আমি যে ফুলির ছোট ভাই বউ, সে কথা কি তোমার মনে থাকে না ভাবি? নাকি আমার ভাবি বানাই দিয়ে আমার বয়স বেশি প্রমাণ করবে চাও? চুপ করো তো, একটু শান্তি মতো খাবার দাও। আরে ফুলি, দিন দিন কি পাক করা ভুলে যাচ্ছ নাকি? সালুন মুখে দিলে মানে সালুন মুখের থেকে লাত্তি মারে বেড়ায় দৌড় মারবে। হয় আমি রাধা ভুলিয়ে গেছি, আমার শালুর রাধা হয় না, তুগারে বউ করে ক।
ফাইন করে সালুন রান্না করে খাওয়াবি নি আগারে হাতে রাধা যে কেবা সেটা তো জীবনে কোনোদিন জানার সৌভাগ্য হলো না। এই সেরি তুই সবসময় খালি বেশি কথা কইস। রাতে রাতে তাহলে তুই কি জন্য আসছিস বাড়িতে? তুই কি করবো? আবার শুরু করলো। তোর ভাবি যখন বাঁচে ছিল তখন তো পাক শাক সে নিজেই করতো। হ্যাঁ দালাল, তোর কি ভূত ধরলো রে? খাসটা কেন? বিটির হাতে খাবো, বিটি খাওয়াই দাও তো। আর বেঁচে হাতে কয়দিন খাইবে আব্বা? নিজে নিজে খাওয়া শেখো কই? বিটি শ্বশুর বাড়ি চলে গেলি সেখন কার হাতে খাবি? নিজে নিজে খাও। তোর শ্বশুর বাড়ির কাঁধে করে নিয়ে যাস। সালাম না দে তো বাবু ভাই। মামা, তুমি কি শিওর আমার আব্বা বিয়ে করতেছে? দুর্বোকা শিওর হওয়ার জন্যই তো তোগারে বাড়ি যাচ্ছি রে ভাগ্নে। সত্যি করে একটা কথা কম মামা, তুমি কি আমার বাপের বিয়ের খবর পায়ে তারপরে দামি মিষ্টি লেগে যাচ্ছ নাকি? কি কথা কইস? কুটুম বাড়ি যাচ্ছি, খালি হাতে কি যাওয়া যায় নাকি? সেই জন্যই তো মিষ্টি নিয়ে যাচ্ছি, বুঝিস না? এখন আমি সব বুঝেছি মামা, কেন আমার বাপ তোমার ঘরে বাড়িতে রাখছে আমার, যাতে তার বিয়ের পরটা ক্লিয়ার হয়ে যায়। তুমি খালি দেখো আমি বাড়ির যাইলে তারপর তার বিয়ের হাউস আমি ছুটাই কেমনি। এ মামা ওরকম করে কথা কইস নি, হাজার হোক তোর আব্বা হয়তো। আব্বা হয়েছে তাতে কি হয়েছে? তার বুড়ে বয়সে বিয়ে আমার সহ্য করে না লাগবি নাকি তুমি করছো সে বিয়েতে আমি বরযাত্রী যাবো? মামা আমি কিন্তু এখন শিওর হয়ে যাচ্ছি তুমি আমার আব্বার বিয়ে সাপোর্ট দিয়ে কথা হচ্ছে। দুর্বোকা শোন, যতই বোন না থাক, নিজের দুলি ভাই আর একদিন বিয়ে করবি, সেই বিয়ে কি সাপোর্ট করা যায়? ওই জন্য করছি, আগেই মাথা গরম করিস নি, চল বাড়ির যাই দেখি আসল ঘটনাটা কি। মাথা গরম করিস তাই তো। তোমার ভাবি কত বড় ক্রিমিনাল প্রমাণ পাইছো তো? কিভাবে পুলিশ দিয়ে আমার ভাবি ডাকায় আমাকে তো ভাবি বানাই দিচ্ছে। আরে বাদ দাও তো, ভাবি ডাকলে পরে কি তুমি ভাবি হয়ে যাও নাকি? ফুলি আমার চাইতে বয়সে বড়। তাহলে তুমি ভাবির সামনে প্রতিবাদ করলে না কেন? তা না হলেই পরে তুমি স্বীকার করো যে তুমি পুলিশ যায় বয়সে বড়। মিথ্যা কথা কয়ে বয়স চুরি করে তুমি আমাকে বিয়ে করেছাও। দেখছো কি ধরনের কথা করছে? আমি মিথ্যে কথা কব কে? বয়স চুরি করে আমার কোনো লাভ আছে? আচ্ছা ফুলির চাইতে আমি যদি বছর দুয়েকের বড়ও যদি হইতাম তাহলে পরে কি তোমার সাথে আমার বিয়ে হতো না? অবশ্যই হতো না। তুমি কি মনে করেছো এরকম একটা আবেগটা বোন তার চাইতে বয়সে তুমি বড় আর সে আবার আমাকে ভাবি কয়ে ডাকবি? এই সমস্ত কথা জানলি পরে তোমার মতো বুইরের সাথে আমার বিয়ে হতো? দেখো ওই জয়েন্ট ফ্যামিলিতে থাকতে গেলে পরে এসব টুকটাক ঝামেলা মাইনে নেওয়াই লাগে, সব কিছু এত ধরলি পরে কি চলে কও? আমি না ধরে থাকতে পারবো না। দরকার নেই আমার জয়েন্ট ফ্যামিলি, দরকার হলে আলাদা হয়ে ভাগ হয়ে যাও। এই সমস্ত গাজা লকারা কথাবার্তা আমি সহ্য করতে পারবো না। ওরে বুকা চম্পাকলি, তোমার মাথার ভিতর কি ঘিলু কম আছে নাকি? আমরা যদি আলাদা হয়ে যাই তাহলে পরে এই সংসারে সব কাম তোমার করা লাগবে, তোমার একার করা লাগবে। ফুলি কি তুমি পাবে? হ্যাঁ, এই যে তুমি এখন সকালবেলা 10টা 11টা 12টার সময় ঘুমের উঠতে চাও, তখন উঠতে পারবে? শোনো, জিনিসটা বোঝা লাগবে। মাঝে ভাবি তোমাকে হিংসে করে, আর তার কারণ হচ্ছে কি, তোমার চেহারা মাঝে ভাবির চাইতে 1 কোটি গুণ বেশি সুন্দর। সে সেটা সহ্য করে পারতেছে না, সেই জন্য সে ফুলি কয়া দিছে তোমাকে ভাবি ডাকবে। বোঝো নাই? এটা বোঝা লাগবে। যাও মাথা ঠান্ডা করো। আই জালালের আব্বা, এই তোমার বোনের কথা কিন্তু দিন দিন খুব খারাপ হয়ে যাচ্ছে। এই তোমার ছোট ভাইয়ের বউয়ের সামনে আমার সাজানি কিরকম খিতাবিটা করলো তুমি কও? আরে খিতিবি করে কি পার পেয়ে যাবে দিছি নাকি আমি? তুমি যাও সাথে সাথে আমি তোমাকে দেখে প্রমাণ করে দিয়েছি না যে তুমি কোনো রকম সাজগোজ কিচ্ছু করো নাই। আর তুমি তো একটা দারুণ কথা কইছো, চেহারা ভালো হইলে মেকআপ লাগে না। আরে আমি সাজলি ওই ফুলির কি? হ্যাঁ, আমি কি তার পয়সায় সাজি? বাদ দাও তো এই পুরে সেন্টির কথা। দিন দিন বয়স বাইরে যাচ্ছে, বিয়ে শাদী হয় না, সেই জন্য ক্ষিপ্ত হয়ে যাচ্ছে। তার বিয়ে হয় না তার জন্য কি আমি দায়ী? মানুষ পছন্দ করলে নাও বিয়ে করবি। এখনো আমার বয়স তাতে অনেক কমই মনে হয়। আমার তো 1 বছর বিয়ে হয়ে গেছে। তোমার সাথে কারো তুলনাই হয় না। আরে তোমাকে এখনো তো দেখলে মনে হয় না যে তোমার এত বড় একটা সাওয়াল আছে। ধরে গেলে তোমাকে এখন আবার একটা বিয়ে দিয়ে দেওয়া যায়।
হইছে তুমি কও। এবারে কিরা আমার রূপের মূল্য দিচ্ছে? এই যে তোমার ছোট ভাইয়ের বউ, সে তো নিজে ভাবে একেবারে বিশ্ব সুন্দরী, মেকআপ ছাড়া সামনে আসলে দেখাই তো বেজির মতো। এখনো আমার তার চেয়ে ছোট লাগে, ঠিক কইছি না? 100% ঠিক কইছো, খালি দেখা যাওয়া না। আমি তো শিওর তুমি অরিজিনালি বয়সেও তার চেয়ে ছোটই হইবে। আরে আমি নিয়ে যা তোমাকে দাঁড় করায় দিই, দুইজনের পাশাপাশি দাঁড় করায় দিই, যে কেউ দেখে রায় দিবি কি তুমি এইবারে ছোট বউ। আবার ফুলি ভাবি গেলে আবার মাইন্ড করে। আমি তো মনে করি অরিজিনালি ফুলির তার ভাবিকাই টাকা উচিত। এখন এসব কথা কওয়া হচ্ছে কেন? নিজের সামনে যখন সে আমাকে তেজ দেখালো তখন তো তুমি কিছুই কইলে না। কি কব কব? আরে আমি তো তার ভাসুর হই, অনেক কিছু কোয়া যায়। হ্যাঁ? আর সবচেয়ে বড় কথা কি, এই জয়েন্ট ফ্যামিলি থাকবে লাগলে না এরকম দুই একটা কথা কুকথা আজে বাজে কথা হজম করাই লাগে। বার্তাই দিও না তো, এখান দিয়ে শুনবে এখান দিয়ে বাইর করে দিবে। তুমি যে সুন্দরী, এটা কি ঝগড়া করে প্রতিষ্ঠা করা লাগবে? হ্যাঁ? খামাখা তোমার আমি এক বসায় বিয়ে করে নিয়েছি, পাগল হয়ে গেছিলাম মনে হয়। একটু লাল টিপ করি। পড়ো না, ও শোনা, পড়ো 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 পড়ো। বিটি, ও বিটি, একটা কথা শুনলাম। কি কথা আব্বা? এই আমাদের বড় আব্বা নাকি আরেকবার বিয়ে করবি। কি জানি তোমার বড় আব্বা বুড়িয়ে কালে একটা ভীমরতি হয়েছে। বিটি, আরেকটা কথা, ওই তুমি যে করছিলে যে তুমি বিয়ে হয়ে শ্বশুর বাড়ি চলে যাবা, তোমার বিয়ে কবে বিটি? আমি কবে কিরম করিয়া বিয়ে কেন আমি নিজে নিজে করব? তোমার বাপ চাচারা যেদিন আমাকে বিয়ে দিবি সেদিন না আমার বিয়ে হবে। দেখো আব্বা, বুড়িয়ে কালে তোমার বড় আব্বা বিয়ে করার কি ভীমরতি ছুটেছে। আমি একটা অবিবেক্ত মানুষ, উচিত না আমার মেয়েটা তাগারে দিয়ে দেওয়া? বিটি, আমার আম্মা কি কয় জানো? কি কয়? কি কয়? সে তো কয় তোমার আর কোনোদিন বিয়েই হবে না। দুলাল আইছে মনে কয়। ও শিকো, ওসব কি কথা? দুলাল নাম ধরে কইছ কে? আব্বা, দুলাল তো তোমার বড়। কয়দিনই আর বড় কার নাম দেব। আরে সব লোকজন কি বলেছে নাকি? বিটে, কে বিটে? এ মামা, হ্যাঁ, তোমার দুলা ভাই কি বিয়ে করবে চলে গেল নাকি? কিডা? ওরে আমার বড় আব্বা, তুমি খাওনা দিছিলাই তো কে? গায় ভেঙে গেছে কিরম? আমার বাপের বিয়ে খাবার আসলাম। বিয়ে এই মিষ্টির প্যাকেটটা নেন। এরা হচ্ছে আমাদের হান্ডিয়াল বাজারে রামপ্রসাদের বিখ্যাত প্যারা মিষ্টি। খায় মাসুদ বিয়ে মিষ্টি টিষ্টি আনার কোনো দরকার ছিল? হ্যাঁ, এসব কোনো দরকার ছিল না তো। কি যে কও না বিটি, মিষ্টি আনবি না? মামার তো ফুর্তি লাগিছে, তার দুলা ভাইয়ের বিয়ে হচ্ছে না। না তোর বড় ভাই কোলে, তারা তো বিয়ে সাথ জাগলো কেন? না, এসব কথা কয় না বড় আব্বা। মাসুদ বিয়ে এই যে আপনার ভাইকে নিয়ে কল পারে আসেন, হাত মুখ ধুইলেন, আমি খাবার পাতি রেডি করি। আব্বা তুমি চলে এসো। কেরে দালাল, বড় আব্বার বিয়ে গরু মারবো না? গরু মারবো কে? বিটি তো কয় এটা নাকি তোর বুড়ে বয়সের ভীমরতি। যা কামটা নিয়ে যা। হ্যাঁ, তো তাক দেখে যাই, পাত্র দেখবো না। কি ব্যাপার বড় ভাই? ছাওয়াল আসার কথা শুনে তুমি বলা বলা বেড়াচ্ছ কিসের জন্য? তার সামনে খারাপ, তার কথার জবাব দাও। ওই মা মারা যাওয়ার পরে সাওয়ালটা একেবারে বিয়ারা হয়ে গেল। ও, ছাওয়ালটা বিয়াদব হয়ে যাচ্ছে না? আর তুমি যে কামটা করছো সেটা খুব আদবের কাম হচ্ছে, খুব চমৎকার মধুর মতো মিষ্টি কাম হচ্ছে, তাই না? খারাপের কি করেছি সেটা তো বুঝলাম না। ও, খারাপ কি করতেছো সেটা তুমি বুঝে পারতেছো না বড় ভাই? তোমার এত বড় একটা ছাওয়াল থাকতি, তোমার আবার বিয়ে করার হাউস হয়েছে, এটা খুব ভালো কাম, তাই না? আমি একটা জিনিস কিছুতেই বুঝে পারতেছি না বড়, হঠাৎ করে তোমার বিয়ে করার হাউস হলো কিসের জন্য? কেরে মানুষকে হাউস করে বিয়ে করে? এই তো করে ভাবি বসতে কতদিন এইভাবে একলা একলা কতদিন থাকবো? আমার কি কোনো ভবিষ্যৎ নেই? ও,
তালি পরে তুমি ভবিষ্যৎ চিন্তে বিয়ে করার জন্য অস্থির হয়ে গেছো, তাই না? চিন্তা করা লাগবে না, তোর সকলেরই বউ আছে, খালি আমার বউ না। এটা একটা জয়েন্ট ফ্যামিলি হইল, জয়েন্ট ফ্যামিলির মধ্যে খুদ রাখে কাম রাখে। এই কথা আমাদের কয়ে এত লাভ নাই, তোমার ব্যাটটা তো বুঝতেছে না। তোরা বুঝায় করলি পরে সে বুঝবি, সেই বা মা ছাড়া কতদিন থাকবে। আমি বিয়ে করলি তার মার অভাবটা পূরণ হইল। তোমার ঘরে যা ইচ্ছে তোমরা তাই করো। আর একজন হয়েছে ফুলি, তার যা খুশি সে তাই করতেছে, দিন দিন সে বিয়াদব হয়ে যাচ্ছে। বাড়ির বউ গারে সে মান সম্মান রাখতেছে না, মুখে যখন যা আসে সে তাই কয়ে বেড়াচ্ছে। আরে সেও তো বিয়ের জন্য অস্থির হয়ে গেছে, যাচ্ছে তাই বিয়াদবি করে, যা মুখে আসে তাই কয়। আমার বউটা অতীব ভদ্র, সেই কারণে ঝামেলাটা হচ্ছে না, সবকিছু নীরবে মুখ বুজে সহ্য করতেছে। এই জন্যই তো আমার বিয়েটা করা জরুরি হয়ে পড়ছে। বাড়ির বড় বউ বাড়িতে আসলি পরে তারপর সব কিছু সিস্টেমে বলে দাও। বাড়ির মাথা হচ্ছে, জয়েন্ট ফ্যামিলির মাথা হচ্ছে বড় বউ। ও সবকিছুর মধ্যে মানে তুমি ধান্দা হচ্ছে বিয়ে করা। বিয়ে করে আসো, ওই ভাইস্তের সাথে আমরা কিন্তু লড়াই করে পারবো না। তোমার যা খুশি তাই করো, তোমার ছাওয়ালের দায়িত্ব তুমি নিবে, তাকে তুমি বুঝাবে, আমরা কিচ্ছু করতে পারবো না। দেখে শুনে খাও, দেখে শুনে খাও। ও আব্বা, তোমার মামা মামি ঠিক মতো কি খাবার দেয় না? এত কাবু হয়ে গেছে গো আব্বা। খাবার দেয় ঠিকই বিটি, কিন্তু টেনশনে তো খাবার ইচ্ছা করে না। কি কথা কইছো তুমি? কিসের টেনশন আব্বা? কি যে কও না বিটি, কত ধরনের টেনশন আছে না। এখন আবার নতুন যোগ হয়েছে আমার আব্বার বিয়ের টেনশন। দুলাল, তোর আর মামার বাড়ি যাওয়ার কাম নাই রে, বাড়ির থেকে যা তালিপাড়ার বড় আব্বাও বিয়ে করবে পারবে না। হয় এটাই চিন্তা করতেছি। কে বিটি, তোমার বড় ভাই কোনে? তোমার বড় ভাই কি আমার আসার খবর পায় পলাইছে নাকি বিটি? নাকি আমি আসবো শুনে ভয়টা পাইছে? ভয় তো একটু পাবি, তারা আব্বা বাড়ি যাইছে না। আচ্ছা বড় আব্বা, তোমার একটা কথা কই। তোমার আব্বা তুমি বুঝে কও তার বিয়ে করার দরকার নাই, সেদিনই আমাকে একটা বিয়ে দিয়ে দেয়। সে কথা যেন ভুলেও চিন্তা করো না বিটি, তোমাকে এ বাড়ির কোনো লোকই কোনোদিন বিয়ে দিবে না। তুমি এ বাড়ির থেকে গেলে এ বাড়ির কাম কিরা করবি? হ্যাঁ ঠিক কথাই কইছ, কিন্তু কি করবো কও? আমার বাপ মারা মরে না গেলি এ বাড়িতে আমার বাদিগিরি করে খাওয়া লাগলো না নে। আমার বাপ মা আমাকে কবে বিয়ে দিয়ে শ্বশুর বাড়ি পাঠা দিল নে। তুমি শ্বশুর বাড়িতে গেলে কিন্তু আমাকে নিয়ে যাও, আমি তো তোমার হাতে ছাড়া খাবার পারি না। কেচাং রে, তোর এখনো বিটির হাতে খাওয়া লাগে কে? গাদা পোলা মানুষ না বিটি, আমিও তোমার হাতে খাবো। আমার মারে, আমার মা আইছে, বিটির হাতে খাবি। আমি তো তাই তাকাচ্ছি যে আমার মাটা আসলে। বুঝছো বুঝছো বুঝছো। এই হিংসে করে জায়গা পাস না তুই না? আমি যখনই এখানে বিটির হাতে খাবার বসি তুই এসে আমার ভাতটা মারি দিস। হিংসে করে জায়গা পাস না। তোর মা কই? তোর মা তো খাবার দিতে পারে না? আব্বা এসব কথা কয় না, শিক্ষা। দেখছো কি হিংসে করে আমাকে? আমি প্রতিটা দিন এসে এরকম করে বসবি না? খাওয়ার বয়স তো ওরই, তুই আতা খাচ্ছু গা? হ্যাঁ কথা কর না কে? তুই আমার সাথে রাজনীতি শুরু করেছিস, তাই না রে মাসুম? আমি আপনার সাথে রাজনীতি করবে যাব কিসের জন্য দিলে ভাই? এই রাজনীতি যদি না করবো তাহলে তুই দুলালের সাথে করে নিয়ে আইছিস কিসের জন্য? আশ্চর্য কথাবার্তা, আমি দুলালের সাথে করে আনবো কি জন্য? দুলালই তো আমার সাথে করে নিয়ে আসে। কি মনে করিস? আমি কিছু বুঝিনি। আমার পিছনে সাওয়াল লাগাই দিছু, এইসব করে তুই আমার বিয়ে ঠেকাতে পারবো? আমার ঘরে কিছু কয়া লাগে না তুলে ভাই, আপনার চাউল কি বড় হয় না? তার ভয়ে পলায় পলায় বেড়াচ্ছেন কিসের জন্য? এই আমি কিসের পলায় রয়েছি? আমি যদি পলায় থাকতাম তাহলে তুই আমার কালু করতেন। আমি কিছুতেই বুঝতে পারতেছি না তুলে ভাই, যে বুড়ি বয়সে আপনি বিয়ে করবে চাচ্ছেন কি জন্য? ফালতু কথা কয় না হে, আমি কি বুড়ি হয়ে গেছি? মানলাম আপনি বুড়ি হন নাই, কিন্তু এত বড় সওয়াল থাকতে আপনার বিয়ে করতে লজ্জা করতেছে না? একবার চিন্তা করে দেখেন তো যে 2 দিন পর আপনার বেটাকে বিয়ে দেওয়া লাগবে। আরে বেটার বিয়ে দেওয়ার লাগবে জন্যই তো আমার বিয়ের কামটা আগেই সারি বেলায় বেরতাম। বেটা বিয়ে দিলি পরে তখন তো আমি বিয়ে করতে পারবো না রে, বুঝিস না কে? বুঝেছি, আপনি যত যুক্তিই দেখান
কিন্তু আপনার এই বিয়ের সিদ্ধান্তটা আমি কিছুতেই মেনে নিতে পারতেছি না দুলে ভাই। কিসের জন্য তুই মানে নিবে পারবো না হে? এই তোর বোন বেঁচে থাকতে কি আমি আরেকজন বিয়ে করবে চাইছি? আমার বোনটা বাইসে নাই জন্য তো এখনো আপনার বিয়ে নিয়ে আপনার সাথে কথা করছে দুলে ভাই। যদি আমার বোন বাইসে থাকতে আপনি বিয়ের কথা কইতেন না, তাহলে আপনার বুড়ি আমি পাটা ফেলা দিতাম। 3 কাল যায় 1 কাল বাকি আছে, উনি সাহেব বিয়ে করে ভবিষ্যৎ করার স্বপ্ন দেখতেছে। বেটার ভয় বলা রয়েছেন কি জন্য? যান বেটার সাথে যায় কথা কনগা, বিয়ের হাউস আপনার মিঠাই দিবেন। এ দুলাল, তোর এত সিগারেট কিসের জন্য? কে স্যাংরা, মানুষের তো সিগারেট থাকে কিসের জন্য? খাবো? তুই সিগারেট খাওয়া শিখে গেছু? শিখেছি, তাতে কি হয়েছে রে? তুই দিব নাকি একটা ফাইনটাকে? জি না, আমি ওইসব খারাপ জিনিস টানি না। আমার আব্বাও কোনোদিন খায় নাই, আর আমি ওইসব খারাপ জিনিস কোনোদিন খাবো লাই। আরে আমার আব্বাও তো খায় না, তাতে কি হয়েছে রে ফালতু স্যাংরা? তোর সাথে আসলে এগুলো নিয়ে কথা কয় বিথা। তুই তো এখনো বিটির হাতে ভাত খাস। দেখ দুলাল, আমি কিন্তু বড় আব্বার কাছে কয়ে দিব তুই সিগারেট খাইস। তুই বড় আব্বার কাছে কয়ে দিব না? এই স্যাংরা, এই তোর বড় আব্বার কাছে কই, তোর বড় আব্বা আমার কি করবি রে? যা ওকা যা, তুই আমার গায়ে হাত দিলু কিসের জন্য? এ যা চোখের সামনে যা, আমি ওর সব কয়ে দেবো। যদি আর মাইন না খাবার চাস সে ফালতু স্যাংরা, চোখের সামনে থেকে দূর হয়ে যা। শান্তি করে ঠান্ডা মাথায় বিড়িটা টান বেঁধতে যা। তাও তুই সিগারেট খাবো? দাঁড়া, এবার যদি আমি বড় আব্বার কাছে না কইছি। এই দাঁড়া বলে কগা, তারা একটা ম্যাচ লিয়ে আয়, তুই একটা দিয়ে তারপর দা। এই এটা তুই কি করলু? তুই আমার বিড়ি ভাঙাই দিলু? তুই আমার বিড়ি ভাঙলু? ভাঙছি ভালো যায় খাওয়া লাগবে না। ধীরাজ দাঁড়াও, তোমার বাড়ি যাচ্ছিলাম। আমাকে বাড়ি কিসের জন্য যাবেন? বড় ভাইয়ের বেটা বাড়ি চলে আইছে, এখন তার বিয়ের চিন্তা বাদ দেন। আরে সে খবর তো জানি, তোমার বড় ভাইয়ের বিয়ের বিষয়ে না, আসলে তোমাদের বোন ফুলি ওর বিষয়ে তোমার সাথে একটু আলোচনা করতে চাচ্ছিলাম। ফুলির বিষয়ে কি আলোচনা করবেন? তার কি আপনারা বিয়ে দেওয়ার চিন্তা করতেছেন? আরে আমি চালি তো হবি না, তোমার ঘরে চাওয়া লাগবে। ফুলির উপযুক্ত একটা সম্বন্ধের খোঁজ আছে। না না না, এসব হবি না। আরে ফুলির কি সে বুদ্ধি শুদ্ধি আছে নাকি? ও কি সংসার করতে পারবি নাকি? সংসার করবে যে একটা ঝামেলা বাঁধাবি, সেটা আবার আমাদের জন্য আরেক ভেজাল হবি। আপনারা জানেন না যে ফুলি আমার চেয়ে বয়সে বড়? এসব চিন্তা ভাবনা মাথাতে বাদ দেন তো, ঝামেলা বাঁধাবেন না। ছোট ভাবি, ছোট ভাবি, ছোট ভাবি, ও শাস্তি সাহেব, একটু রাধার ঘরে আসবে। তুমি আবারও আমার ভাবি করে ডাকতেছো ফুলি? তোমাকে এত করে নিষেধ করার পরে তোমার গৃহস্থ হয় না? রাগ করে না ছোট ভাবি, তোমাকে ভাবি করে ডাকি কারণ আমার তো বিয়ে হয় নাই। বাড়ির পর কোনো মানুষ যদি এসে শোনে যে তুমি আমার ছোট ভাইয়ের বউ, তাহলে তো মনে করবে আমার বয়স কত বা বেশি। আর তুমি আমার ভাবি করে ডাকলে মানুষ যে মনে করবে আমার বয়স বেশি, সেটার কি হবে? আমার ভাবি করে ডাকে তোমার বয়স কমালি মনে হচ্ছে তোমার বিয়ে হয়ে যাচ্ছে। তোমরা সকলে মিলিয়ে উদ্যোগ নিয়ে বিয়েটা দিলি তো বিয়েটা হয়ে যায় ভাবি। বিয়ে যে আমার হচ্ছে না সেটা তো আমার দোষ না। এ খবরদার, আমাকে আর ভাবি করে রাখবে না। বিয়ে করবি, বিয়ে করার জন্য যোগ্যতা লাগে, সেটা আছে। এসব কি করছো তুমি ছোট ভাবি? তোমার যোগ্যতা মনে করো আমার চাইতে বেশি। হ্যাঁ, যোগ্যতা আছেই তো। যোগ্যতা আছে বলেই তো তোমার ভাই আমার বাপের পায়ে তেল মাখায় আমার বিয়ে করেছিল। তোমার যদি সে যোগ্যতা থাকে না, তাহলে তার চাইতে আমার মেলা বেশি যোগ্যতা আছে। একটা অকম্য মহিলা হয়ে যদি তুমি সংসারী হতে পারো, তাহলে তোমার চাইতে তো আমি মেলা বেশি সংসারী। তোমার চাইতে কি আমি দেখতে খারাপ নাকি ভাবি? কি করে তুমি আমাকে তুমি অকর্মা মহিলা বলে? হ্যাঁ, এত বড় সাহস তোমার? যা মুখে এসে তাই করছো। মুখ খানে কার? এতই যদি যোগ্যতা থাকে তাহলে বিয়ে করে এই বাড়ি থেকে যাচ্ছ না কি জন্য? হ্যাঁ, ভাইগের ঘরে বসে বসে খেতে লজ্জা করে না? জেনা ভাইগানে ঘরে বসে বসে খাই না, কাম করে ভাত খাই। এই সংসারের মোট কামে ফুলি একা করে। একটা কুটে ভেঙে তোমরা কেউ দুই কেন করো না। কাম করে করে বসে বসে খাইবেন তাই তো।
থুবড়ি করে কার বিয়ে করবি? এই তোর কি যা বিয়ে করবি রে? কত বড় কথা আমার শুনে গেল। এই কথা শোনার পর এক মুহূর্ত আমি বাড়ি থাকবো না। এর বিচার আজকে করতেই হবে। ভাই আমি তোকে এত জোরে মারবে চাই নাই ভাই, বিশ্বাস কর ভাই, শোন ভাই 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 শোন ভাই, আমি তোকে এত জোরে মারবে চাই নাই। তুই তোর পা ভাই আমাকে এখানে দুটা মার, বাড়িতে গিয়ে সব পাওয়া লাগবে না ভাই। বাড়িতে তো অবশ্যই কমো, তুই এত খারাপ হয়ে গেছো, তোকে বাসায় ভাই 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 শোন ভাই, আমি তো খারাপ খবর চাই নাই ভাই। আপনার বিয়ের কথাটা শোনার পর থেকে টেনশন আমার মাথা ঠিক থাকে না ভাই, বুঝিস না? টেনশন তুই রাখ, তুই টেনশন এত খারাপ হয়ে গেছো, এত খারাপ কাজ করিস তুই স্যার। আর আমি সে কথা কবো ধরে তুই আমার ধরে মারবো, তুই এটাই তো করছি ভাই ভাই শোন তুই গায়ে গতরে শোধ দিয়ে দে। আমি তোকে দুইটা মারছি, তুই আমাকে আরো দুইটা মেরে শোধ দিয়ে দে। পার দিয়ে করা লাগবে না ভাই, তুই দুইটা দে আমার ভালো ভাই। তাহলে দুইটা না, তুই যে কয়টা দিছু সে কয়টা দিব। শোন ভাই, বেশি দিবার যাস না করলাম, রিয়াকশানে কিন্তু আবার উল্টে তুইও খায় যেতে পারিস। তাহলে শোন ভাই, বুঝিস না কে ভাই, আমার তো মা নাই, এখন যদি বাপটাও বিয়ে করে ফেলায় তাহলে পর তো সেও পর হয়ে যাবে। আমার তো কেউ নাই ভাই। ঠিক আছে বুঝছি, এসব আর খারাপ কাজ করিস না, যেন করবো না এসব। টেনশন তো সবারই থাকে। চম্পাকলি, তুমি খালি একটু ধৈর্য ধরো, আমি এর উপযুক্ত বিচার করতেছি। আমাকে আটকানোর কোনো চেষ্টা করবে না, কয়ে দিচ্ছি। এই অপমানের পর তোমার বাড়িতে থাকবো না, কয়েছি তো কয়েছি। আমি আগে দেখবো তুমি কি বিচার করো, তারপর মন চাইলে ফিরে আসবো, নাহলে এখানেই তুই। সেজন্যই তো করছি, তুমি খালি আমাকে একটু টাইম দাও, দেখো আমি ফুলি কেবা করে সাহায্য করতেছি, একটু ধৈর্য ধরো। মগের সকলের প্রশ্রয় তার এত বড় সাহস হয়েছে, তার এত বড় আসপর্দা। আমার তো আমি নাকি অক্ষমা মহিলা, আমি নাকি দেখতে বেশির মতো, আমার নাকি কোনো যোগ্যতাই নেই, আমি একটা বাবন পুটালি। হ্যাঁ, তার যদি এত যোগ্যতা থাকে তাহলে পর তার বিয়ে হচ্ছে নাকি জনি একটা জিরাফ। বীর এত বড় সাহস, তোমাকে এত আজে বাজে কথা কইছে, বীর কাছে তোমার যোগ্যতার সার্টিফিকেট নেওয়া লাগবে, সেজন্যই করছি। তুমি খালি একটু ধৈর্য ধরো, আমাকে একটু টাইম দাও, দেখো আমি কি করি, মাথাটা খালি ঠান্ডা করো শোনা। ঠিক আছে, এদিকে আয়। এখানে দেখতেছি, দেখি তুমি কি বিচার করো। করবো, বিচার অবশ্যই করবো। আমার কথা শুনে নাও আগে। এই বাড়িতে হয় আমি থাকবো, নাহলে তোমার ওই থুবড়ি জিরাফত থাকবে, যে কোনো একজন। তুমিই থাকবে। উইয়ের ব্যবস্থা আমি করতেছি, কতবার সাহস, আমার মুখ এইরকম উল্টে পাল্টা কথা কয়। ঘরের মধ্যে বসে বসে কথা বলছো কেন? যাও বিচার করো না কেন? কি ব্যাপার জালালের মা, বাড়ি সব শুনশান, চুলেও জ্বলে নাই, বিষয় কি? বিষয় কি তোমার বোনে যায় জিজ্ঞেস করো গা। ফুলি আবার কি করছে? তার যে কাম তাই করিছে, যা ইচ্ছা তাই বলে ওই ছোট বউয়ে অপমান করিছে। ও বুঝছি, আবার ওই ভাবি কাওয়া নিয়ে ঝামেলা বাঁধিছে। ছোট বউয়ের একটু বেশি বাড়াবাড়ি। আচ্ছা, একটু ভাবি কাওয়া ডাকলে কি এমন ক্ষতি হয়ে যায় তার? এই সাথে সাথে বুনির পক্ষ নেওয়া হচ্ছে না, এই তোমাগারে প্রশ্রয়ের জন্য এই মেয়ের এত আসপদ্দা বেড়ে গেছে, যখন তখন যা মুখে আসে তাই বলে বসে। বুঝলাম না, তুমিও তো দেখতেছি ছোট বউয়ের পক্ষ নিয়ে কথা করছো, আর কখন ঐক্য হয়ে গেল? অবশ্যই কম, এই তোমার বোন সকলের সাথেই তো বেয়াদবি করে, তার মুখের ভাষা কি খারাপ। ছোট বউয়ে অপমান তো করিছে, আবার রাধাবাড়ি বন্ধ করে উনি বসে আছে, সারা বাড়ির মানুষের অনাহারে রেখে উনি শাস্তি দিবি। তুমি একটু যায় দুপুরে রাঁধাবাড়ি পারবো না, আমি কিসের জন্য সারা বাড়ি হাড়ি ছালবার যাব? এই শোনো, সংসার আলাদা করো, তারপর দেখা যাবে। কি আমার একেবারে জয়েন্ট ফ্যামিলি রে, পিরিতি জয়েন্ট ফ্যামিলি। এই ফ্যামিলিতে এসে আমি আমার নিজের দিকে একটু ঠিক মতো চাইতে পারি না, একেবারে হাড়জান সবকিছু জ্বালা জ্বালা করে দিল। বুনির উপরে পিরিতি, জয়েন্ট ফ্যামিলি। কেরে ফুলি, তুই কি হাতির 5 পাও দেখিস নাকি? কত 5 পাও দেখিছি না 7 পাও দেখিছি সেই হিসাব আমি তোক দেব না। তুই এখানে কি কর জন্য আইছু? তোরা চলে যা। কেরে, তুই আমার বোর সাথে খারাপ ব্যবহার করিস কিসের জন্য? তোমার বউর সাথে খারাপ ব্যবহার করেছি,
আর উনার বউ মনে করে আমার সাথে একেবারে মধু দিয়ে পেঁচাই নিয়ে গোলাপের সেন্ট দিয়ে ভরণে ব্যবহার করেছে। বেশি কথা কর শিখে গেছো তাই না রে? কেন আমার বউর সাথে তোর তুলনা কিসের? হ্যাঁ, কে তুলনা চলে না কে? তোর বউ মনে করে মহিলা মেম্বার আর আমি মনে করি সিনারের পাবলিক না। কিরকম মুখে মুখে তর্ক করে? তোর সাথে আমি আদারে তর্ক করার জন্য আসি নাই। তাই আমার বউ কি তোর মতো মুখ্য? না না, মুখ্য হবি কে? তোর বউ হচ্ছে ব্যারিস্টার। যা সকালে বিকালে তোর বউর চরণ ধুয়ে ধুয়ে তুই পানি খাগা যা। আমি কি করবো সেটা তোর কাছ থেকে জিজ্ঞেস করা লাগবে না। তুই কিসের জন্য তাক আজে বাজে কথা কইছু? তোর এত বড় স্পর্ধা কোন জায়গাতে হইল রে? তোর সাথে আমি বেশি কথা কইতে চাই না। এই মুহূর্তে তুই যা আমার বোর কাছে মাপ চাবো, যা। পারলাম না, পারলাম না জন্য দুঃখিত। পারা তোর লাগবেই রে পুলি, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবি। আচ্ছা ঠিক আছে, যা। আমি তোকে 10 মিনিট সময় দিলাম। এর মধ্যে চম্পাকুলির কাছে যায় তুই ক্ষমা চাবো, তারপর ভাতরে বের যাবো। এই কথার জন্য কোনো রকম নড়চড় না হয়। নড়চড় হলি পরে কিন্তু তোর খবর আছে কয়ে দিলাম। আম্মা, বিটি তো কইলো সে আর রাখবি না, তাহলে আমরা খাবো নাকি? তোর সাদের বিটিক যায় জিজ্ঞেস করগা। তাক তো জিজ্ঞেস করেছি, সে কইলো যে চাচি নাকি তাক কইছে যে তার কোনো যোগ্যতা নাই, তাই সে দাদাবাড়ি করবি না। যার যোগ্যতা নাই তার এত দিমাগ দেখানি লাগে না। খুব ভয় দেখানো পাইছো তাই না? কাম না করলে তোমার ভাতটা দেখা হবে কিনা সেই হিসাব আছে। এই জালাল, তুই এতক্ষণ কোনে ছিল? ওই দুলালের সাথে বাইরে গেছি। কি? ওই দুলালের সাথে তুই আর মিশবু না। খবরদার, ওই দুলালের সাথে তুই আর কোনোদিন মিশবু না। ওই সোয়ালে দেখলে মনে হয় নেশা ভাঙ করে, একেবারে চোখ মুখ দেখলে মনে হয় একটা খুনি হবে। ওই সোয়ালের সাথে যদি আবার মিশতে দেখছিস, একেবারে দেবো তোমার, একেবারে দেবো। জয়েন্ট ফ্যামিলি কি না? বাপের মতো উনিও এসেছে ভাই। আম্মা খিদা লাগছে, আম্মা খিদা লাগছে। চিন্তা করে দেখো ওই পুলি কত বড় হারামি হইছে। সকলে কয় ওনাকে সহজ সরল, উইয়ের মাথার ভিতর খালি প্যাঁচ, জিলেপির প্যাঁচ। মানে কি রকমের কুবুদ্ধি একবার চিন্তা করো। সারা বাড়ির মানুষজন সে না খাওয়াই রাখিছে। আমার মেয়েটা এইটুকু একটা মেয়ে, তাক পর্যন্ত না খাওয়াই রাখিছে, আর মুখে মুখে ফটর ফটর করে। ভাই ঘরে ছাওয়াল মেয়ের প্রতি নাকি ওর মেলা মায়া। ফাজিলের ফাজিল। এসব কথা আমার সামনে বসে কহ কে? তার আগে কহ কিসের জন্য আমার বাপের বাড়ি যাবেন দেওয়া হয় নাই? আমাক আর আমার অবুজ মেয়েটাক অনাহারের আগে শাস্তি দেওয়ার জন্য খুব না বলেছিলেন যে আপনি আপনার বোনের বিচার করবেন? কুল চম্পাকুলি কুল, বিচার অবশ্যই করা হবে। তোমার কাছে মাপ চাওয়ার জন্য ওই খালি আলটিমেটাম দিছিলাম, লাস্ট চান্স দিছিলাম। ও যদি সেটা না শোনে, তোমার কাছে মাপ না চায়, এক শাস্তি দেওয়া হবে। ওই এক দরকার হলে আমি জুতিয়ে পিটা করে এই বাড়িতে বাইর করে দেবো। কি মনে করে যাও? এসব কথা শোনার আমার কোনো ইচ্ছেও নেই, রুচিও নেই। কাল সকালেই আমি বাড়ি ছেড়ে চলে যাব, আমাকে যেন আটকানোর চেষ্টা না করা হয়। খিদা লাগছে। দেখি যাও, সহ্য হয়। খিদে আমার মেয়ের মুখটা শুকিয়ে গেছে। এই ঘরে বিস্কুট চানাচুর কিছু নাই, তুমি কিছু খাইবে দাও না। আচ্ছা ঠিক আছে আম্মা, আমি তোমার জন্য চার দোকানের থেকে দুধ, কলা আর পাউরুটি নিয়ে আসতেছি। হ্যাঁ যাও, তাই যাও। ঘরে বিস্কুট চানাচুর সব কিরম করে থাকবে? সব তো নিজে খায় রেখে দাও। কি করব? ওই ফাজিল বেয়াদব ফুলি ও যা করতেছে, ওই জুতে পিটা করা লাগবে। শুয়ে থাক, যাও নিয়ে আসো গিয়ে, যাও। তুমি একদম এবার একটা উচিত কাম করেছো। সারা বাড়ির কাম করবে তুমি, আর সে তোমাকে উল্টা পাল্টা কথা কবি? না খায় থাকুক, দেখুক কেমন লাগে। কিন্তু তোমারও তো খিদে লাগছে আব্বা, আমাকে মাফ করে দিও। না, খিদা তো একটু লাগিছে বেটি, সেটা কোনো সমস্যা না। বাড়িতে আরো দুজন মানুষ ছিল, কই তারা তো রাতার ঘরে গেল না একবারও। তাগারে তো মেলা যোগ্যতা আব্বা, তারা তো আর আমার মতো কেউ হতভাগী না। তোমার ছোট চাচিকে আমি বয়সে বড় হয়ে কিসের জন্য ভাবি কইছি, সেটা আমার অপরাধ হয়ে গেছে। কিন্তু তার স্বামীর চাইতে বড় আমি, আমাকে যে বিয়ে দেয় নাই, সংসার দেয় নাই,
তাগারে সংসারের বাদি বানা রাখছে সে কথাটা কইলে একবারও কেউ কয় না। তোমার কথা চিন্তা করলে কি আমার বাপ বুড়ে বয়সে বিয়ের জন্য অস্থির হয়ে যায়? আমি তো কব টাকার কোনো লজ্জা শরম বলতে কিছু নাই। আচ্ছা তোরা ফুলির বীজের করবি কি করবি না সেটা আমাকে ক। তা না হলে আমি কিন্তু জুতে মারি বাড়িতে বাইর করে দেবো। আমার কিন্তু সহ্যের সীমা ছাড়া গেছে বড় ভাই। আচ্ছা ইরাজ, তুই কি আর এই পুলিশের সাথে কোনো কথাবার্তা কইছিস? কইছিলাম উইয়ের সাথে কি কথা কওয়া যায়? বেয়াদবের বেয়াদব আমার বোর সাথে বেয়াদবি করেছে। আমি কইছি যে আমার বোর কাছে তুই মাপ চাবো। মাপ চাও তো দূরের কথা, সে উল্টে রাধাবাড়ি বন্ধ করে দিছে। আমার মেয়েটা না খায় খিদে মরতিছে। এই জন্যই তো আমার বিয়েটা করা জরুরি। আজ যদি তোর ভাবি থাকতো তাহলে পরে ফুলই ব্ল্যাকমেল করে পারতো না, আর তোরাও গোষ্ঠী শুদ্ধ আমরা মিলে না খায় থাকতাম না। আচ্ছা এই সারাদিন চলে গেল তোমার ঘরে বউরাও তো রাইতে পারতো। আমাকে বউ যদি রাখবি তাহলে ফুলিক রাখা হয়েছে কিছু বাড়ি। ও এইবার বুঝলাম, তাহলে মনে করো যে তোমার ঘরে বউ ঘরে যাতে কাম না করা লাগে সেই জন্য কি ফুলিক বিয়ে না দিয়ে এই বাড়িতে রাখা হয়েছে। এ বিয়ে এই তুমি এত কথা কও কিসের জন্য? এটা আমাদের ফ্যামিলির ব্যাপার। আমাদের ফ্যামিলির ব্যাপারের ভিতর কিন্তু এর আঙুল ঢুকে বের আসবি না। লক মেরে বসে থাকো। ঠিক আছে কথা কইলাম না, তোমার ঘরে তো আবার জয়েন্ট ফ্যামিলি। জি জয়েন্ট ফ্যামিলি। জয়েন্ট ফ্যামিলি তোর কি তাতে? তোমার সমস্যা আছে? আম্মা খিদা লাগছে, খাবার চুপ থাক, খিদা লাগছে সিধা হয়ে বসে থাক। বড় ভাই আমার কিন্তু সহ্যের সীমা ছাড়া যাচ্ছে। তাড়াতাড়ি তোমরা উইয়ের বিচার করো, না হলে এবার আমি কিন্তু জুতে পিটা করতে করতে বাড়িতে বাইর করে দেবো। এই দিরাজ তুই থাম। আমি কিরে ফুলি, তুই এ কি শুরু করিস? রাতা বাড়ি বন্ধ করে দিস কিসের জন্য? সংসার তো আমার না বড় ভাই, জাগারে সংসার তারা রাধাবাড়ি করে। শুনিছাও উইয়ের কথা শুনিছাও? এই তুই রাধাবাড়ি না করলি পারে তোর মুখে ভাত কেবা করে ঢুকবি রে, সেই হিসেব আছে তোর? সেই হিসেবটা তোর করা লাগবে না। আমার না কোনো যোগ্যতা নাই। তোর বউগারে মেলা যোগ্যতা, তারা রাধাবাড়ি করুক, আমি একটু দেখি। দেখছো বড় ভাই, ও নাকি সহজ সরল, ও কিচ্ছু বোঝে না। উইয়ের মাথার ভিতর জিলেপির প্যাঁচ কিরকম ফেরোসাস চিন্তা করে দেখ। আমার মেয়েটা খিদে না খায় কাদাকাটি করতেছে, উইয়ের মনের ভিতর কি কোনো দয়া মায়া নাই রে? নিজের মেয়েরা না খায়া কাদাকাটি করতেছে সেটা দেখে তোর খুব দুঃখ হচ্ছে, তাই না? কেরে তোর কি একটা বার মনে হয়েছে এই আমিও কোনো বাপের মেয়ে? আমার বাপ মা আমাকে এরকম আদর করে মানুষ করেছিল। একটা বার মনে হয় তো গারে ফিরোসাস কিডা চিন্তা করে দেখে গা একবার। দেখি যাও বড় ভাই, এই মাঝি ভাই দেখ, তাও এর মনের ভিতর কোনো মায়া দেওয়া হয় না। এই তুই বাড়িতে বাইরে তোকে কিন্তু আমি সত্যি সত্যি জুতে পিটা করে বাড়িতে বাইর করে দেবো। আচ্ছা আমাদের কথা বাদ দে, যে ফল মেয়েগুলো তোর বেটি করে ডাকে তা করে দেখে কোনো মায়া হয় না রে? তো জুতে পিটা করে আমি বাড়ি থেকে বার করবো। বাইরে তুই বাইরে, তোর মুখ দেখাও পা। এই দিরাজ এই থামে, থাম তো। তুই ঠিক কথাই কইস। আমার মতো হতভাগীর মুখ দেখা আসলেই পাপ। তোর মেয়ের দুঃখিত হয়ে তুই
যে আমাকে জুইতে মারবে চাচ্ছু, তোকে আমি আবারও কই, আমার আব্বাও কিন্তু আমাকে এইরকমই ভালোবাসে। এই ভালোবাসা দিয়ে আমার আব্বা কিন্তু আমাকে মানুষ করেছিল। তুগারে হয়তো মনে নাই, আমার আব্বা আমাকে কত চকির মনি, আমাকে বেশি ভালোবাসতো, সেজন্যই তোরা 3 ভাই হিংসে করত। আমার জালাল আব্বা যেরকম আমার হাতে ছাড়া ভাত খাইবে পারে না, আমি নিজে নিজে ভাত মাখা খাইবে পারতাম না। আব্বা আমাকে ভাত মাখা খাওয়া দিত। আব্বার আমি সেই নেওটা ছিলাম, মাঠে ঘাটে যেখানে যাইতো পাঁচ চলে যেতাম। আমি মাঠে যাওয়ার সময় আব্বা আমার হাত ধরে নিয়ে যেত। মাথায় রোদ লাগবে জন্য আব্বা তার নিজের মাথার গামছাটা ভাঁজ করে আমার মাথায় দিয়ে রাখিছে। তোমার হয়তো মনে নাই, আমি এখনো মধ্যরাতে সেই ভাঁজ করা গামছাটা মাথায় দিয়ে বসে থাকি। আমার শান্তি লাগে ভাই, আমার মনে হয় আমার আব্বা আমার মাথার উপরে হাতটা দিয়ে বসে রয়েছে। আমার আব্বার সেইরকম আদরে মানুষ করা ফুলের সাথে তোমরা কিরম কুত্তি বিলের মতো ব্যবহার করো ভাই। একবার চিন্তা করে দেখেছো, আল্লাহ না করুক তোমার এই মেয়েটার সাথে যদি কেউ এরম ব্যবহার করে, তখন তোমার কিরম থাকবে ভাই? আমার আব্বা উপরে বসে দেখে দেখে তার এরম ফুলিরে কষ্ট দেখতেছে, আমি জানি সে মেলা কষ্ট পাচ্ছে। আচ্ছা আচ্ছা মানলাম আমার কোনো যোগ্যতা নাই, আমি মেলা খারাপ, তারপরে উপরালার কাছে 2 হাত তুলে কই আমার মতো কোনো হতভাগীর যেন এই দুনিয়ার বুকে জন্ম না হয়, আর তুগার মতো ভাইও যেন কারো না হয়। ফুলি আপা, আপনার মতো আমারও একটা বোন ছিল, বাইসে থাকতে বুঝি নাই, মরে যাওয়ার পরে বুঝেছি বোনের মায়া কি জিনিস। সেই জন্য দুনিয়ার সব বোনে আমার নিজের বোন মনে হয়। আপনার এই 3 ভাইয়ের কাছে তো আপনি ভারী হয়ে গেছেন, এই গরিব ভাইয়ের সাথে চলেন, মাথায় তুলে গেলেন আপনি। চলেন বোন, কুলফি আমি তোমার হাতে খাবো। তুমি চলে গেলে আমার খাওয়াই দিবি কেন বেটি? বাবা রে, আমার পায়ে আর পায়ের বাতন দিব না তোমরা, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও।